আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বুখারী শরীফের প্রথম হাদিস এবং ইমাম নববী রাহিমাহুল্লাহর লিখিত 40 হাদিসের প্রথম হাদিসকে নিয়ে আলোচনা করব। হাদিসটি হলো যে আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মানুষের সকল কাজকর্ম তার নিয়তের উপর নির্ভরশীল। অতএব মানুষ তার নিয়তের উপর নির্ভর করে ফলাফল পাবে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের হিজরত বলে গণ্য হবে। আর যে ব্যক্তি হিজরত করে দুনিয়ার উদ্দেশ্যে অথবা কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তাহলে তার হিজরত সেদিকে বলে গণ্য হবে। হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেন। হাদিসের প্রথম অংশ হলো ইন্নামা আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। অর্থাৎ আল্লাহর দরবারে কোনো কাজের গ্রহণযোগ্যতা নির্ভর করে সেই ব্যক্তির কাজের নিয়তের উপরে। কাজ ভালো হলো যদি নিয়ত খাঁটি না হয়, তাহলে তার কোনো মূল্য থাকবে না। তার নিয়ত যদি বিশুদ্ধ হয়, কাজটা যেমন তার ফলাফল পাওয়া যাবে। আর যদি নিয়তে গলমিল থাকে, তাহলে কাজটি যেমনই হোক ফলাফল পাওয়া যাবে না। নিয়তের পরিচয় ও তাৎপর্য। নিয়ত বলতে আমরা বুঝি, নিয়ত মানে মনে মনে কোনো সংকল্প করা, কোনো আমলের শুরুতে মনে মনে তার উদ্দেশ্য ঠিক করে নেওয়া। উদ্দেশ্য যেমন হবে, কর্ম ফলাফল তেমনি হবে। তাই তো আমলের বাহ্যিক ধর্ম বা রূপ নয়, বরং কর্তার অন্তরে নিয়ত বা সংকল্প এখানে মুখ্য বিষয়। সুতরাং কারো উদ্দেশ্য যদি হয় আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, তাহলে তার কাজটি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য বলে গণ্য হবে। আর যদি হয় দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য অথবা দুনিয়ার কোনো অর্থকরী উপার্জনের জন্য বা কোন নারীকে বিবাহ করার জন্য, তাহলে তার নিয়ত বা তার প্রতিফল সেদিকে সেইভাবে হবে। এই হাদিসে আমল বা কর্ম শব্দের উল্লেখ করা হয়েছে। দুনিয়ার যাবতীয় কাজকর্মই আমল, কিন্তু হাদিসে আমল বা কর্ম দ্বারা উদ্দেশ্য কেবল ইবাদাত ও পরকালীন সম্পর্কে নিছে। ইবাদাত এবং পরকালীন সম্পর্কীয় কাজ, নিছক পার্থিব কাজ এই হাদিসে অন্তর্ভুক্ত নয়। তাই যেসব ক্ষেত্রে নিয়ত যেমন বিবেচ্য নয়, তেমনই নিয়তের বিশেষ প্রয়োজনও নেই। উদাহরণ যেমন খাওয়া দাওয়া, কাপড় পরা, গাড়ি চড়া ইত্যাদি ক্ষেত্রে নিয়ত আবশ্যক নয়। এছাড়া এখানে আমল বা কর্ম দ্বারা উদ্দেশ্য নেক আমল ও সৎকর্ম। এই কারণে নিয়ত প্রয়োজন হয় সৎকর্ম, অপকর্ম জন্য আলোচ্য বিষয় নয়। যত ভালো কাজ আছে, কল্যাণকর কাজ, সব কাজের মধ্যে নিয়ত করতে হবে, খারাপ কাজের নিয়ত বিবেচ্য বিষয় নয়। হাদিসের দ্বিতীয় অংশ হলো ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফলন পাবে। এটি সাধারণত একটি বাক্য নাকি পুরো বাক্যের সমর্থন, এ নিয়ে মত ভিন্নতা রয়েছে। প্রথমে কিছু আলেম বলেন এই বাক্য তার পূর্ববর্তী বাক্যকে শক্তিশালী করে, তার মর্মের প্রতি বাড়তি গুরুত্ব আরোপ করার জন্য এসেছে। দ্বিতীয় মত হলো এটি একটি স্বতন্ত্র বাক্য যা তার পূর্ব বাক্যের সাথে কোনো সম্পর্ক নেই, এটি নতুন অর্থ প্রদান করে। আর দ্বিতীয় বক্তব্যটি অধিক গ্রহণযোগ্য, কারণ কোনো একটি বাক্য থেকে যথাসম্ভব নতুন বার্তা নেওয়াটাই অধিক যুক্তিসঙ্গত। সুতরাং হাদিসের প্রথম বাক্যাংশে ইন্নামা আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই অংশ সম্পর্কে নিয়তের শুদ্ধতার সাথে, অর্থাৎ এই বাক্যের উদ্দেশ্য হলো গ্রহণযোগ্যতা ও নিষ্ফলতার বিবেচনায় আমলের ফলাফল নির্ভর করে কর্তার নিয়তের উপর। যদি আমল
নিয়ত হয় তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে আমল গ্রহণযোগ্য হবে, আর নয়তো আমল বাতিল বলে গণ্য হবে। আর হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে, বলে প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। এই অংশকে স্বতন্ত্র বাক্য হিসাবে ধরলে এর সম্পর্কে অনেক সওয়াব অর্জিত হওয়ার সাথে, অর্থাৎ যদি নিয়ত নিখুঁত হয়, ভালো হয়, তাহলে আমলকারী সওয়াব পাবে, আর নয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো রকম সওয়াব বা প্রতিদান পাবে না। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সন্তুষ্টি উদ্দেশ্যবিহীন আমলের ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি পার্থিব জীবন এর শোভার কামনা করে, দুনিয়ায় আমি তাদের কর্মের পূর্ণ প্রতিফলন ভোগ করিয়ে দিব, যেখানে তাদের প্রাপ্য কম দেওয়া হবে না, তাদের জন্য পরকালে আগুন ছাড়া আর কিছুই নেই। দুনিয়া যা কিছু করে গেছে পরে তা নিষ্ফল হয়ে যাবে, আর তারা আখিরাতে যা করে থাকে তা নিরর্থক। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া আমল করলে আখিরাতে তার পরিণতি কতটা ভয়াবহ এই হাদিসের উল্লেখ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ব্যক্তির বিচার সবার আগে করা হবে। তাদের মধ্যে একজন হলো শহীদ, যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছিল, তাকে হাজির করা হবে। তারপর আল্লাহ তাআলা তাকে দেওয়া তার নিয়ামতসমূহ স্মরণ করিয়ে দিবেন। সে অস্বীকার করবে, অথবা আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি এসব নিয়ামত দিয়ে কি করেছিলে? তখন সে বলবে, আমি আমারও আপনার সাথে লড়াই করেছি, আমি আমারও আপনার পথে লড়াই করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি তো যুদ্ধ করেছিলে যেন লোকজন তোমাকে সাহসী বলে। আরও বলা হয়েছে যে তারপর আদেশ দেওয়া হবে এবং তাকে উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রশ্ন জাগতে পারে, তাকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হবে? সেই তো আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে। মূলত সে আল্লাহর পথে জিহাদ করেছে, তবে তার নিয়ত বিশুদ্ধতা ছিল না। তার নিয়ত খাঁটি নির্ভেজাল না হওয়ার কারণে তার এই পরিণতি। তার লড়াই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ছিল না, তার নিয়ত ছিল অশুদ্ধ, মানুষের বাহবা পাওয়ার জন্য। দুঃসাহসী বীর উপাধি ভূষিত হওয়া ছিল তার মনের বাসনা, আর এইসব সে দুনিয়ায় পেয়ে গেছে। দুনিয়ার জীবনে মানুষ বাহবা কুড়িয়ে নিয়েছে, তাই পরকালে আল্লাহ তাআলার কাছে তার কোনো প্রতিদান পাবে না। এটা তার উপর জুলুম নয়, বরং আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না। এরপর নিয়ে আসা হবে দ্বিতীয় ব্যক্তিকে, যে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিল, ইলম অর্জন করেছিল এবং অন্যকে শিখিয়েছে। তাকে আল্লাহ তাআলার নিয়ামতগুলো স্মরণ করে দেওয়ার জন্য হাজির করা হবে। সে অস্বীকার করবে যে আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তুমি এইসব নিয়ামত পেয়ে কী করেছিলে? সে বলবে, আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য ইলম অর্জন করেছি, অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির উদ্দেশ্য পূরণ করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি জ্ঞান অর্জন করেছো যাতে লোকে বলে যে সে একজন আলিম। আরও বলা হয়ে গেছে, তুমি কোরআন পড়েছিলে যাতে লোকে বলে সে একজন কারি। আর বলা হয়ে গেছে এরপর তার ব্যাপারে শাস্তি নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, তালিবুল ইলম জ্ঞান অর্জনকারীর জন্য নিয়তের বিশুদ্ধতা জরুরি। মোটা মাইনে আর উঁচু পদ আগ্রহের জায়গা হতে পারে না। তার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, কারণ জ্ঞান অর্জন বা বিতরণ শ্রেষ্ঠতম সৎকাজগুলোর অন্তর্ভুক্ত। ঠুনকো দুনিয়ার অর্জনের জন্য অপচয় করা বা বোকামি করা বই আর কিছুই নয়। তালিম ইলম ছাত্র যারা তারা ইলম অর্জন করবে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। এতে যদি কিছু অর্থ অর্জিত হয়ে যায় তবে সেটা কেবল প্রাসঙ্গিক অর্জন, মৌলিক উদ্দেশ্য কখনো হতে পারে না।
এরপর হাজির করা হবে তৃতীয় ব্যক্তিকে, যাকে আল্লাহ তাআলা সুপথে দান করার মতন সম্পদ সমর্থন দিয়েছেন, আর সে তার সম্পদ কল্যাণকর কাজে ব্যয় করতে থাকে। ফলে তাকে বিরাট দানবীর মনে হয়। নিঃসন্দেহে আল্লাহর পথে খরচ করা সর্বোত্তম একটি গুণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যাকে আল্লাহ তাআলা সম্পদের প্রাচুর্য দিয়েছেন, সর্বপ্রকার সম্পদের মালিক বানিয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে দেওয়ার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিবেন। সে তা স্বীকার করবে। এরপর আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি এই নিয়ামত দিয়ে কী করেছো? সে বলবে, যেসব খাতে দান খয়রাত করা আপনার প্রিয়, এমন একটি খাতও বাদ দিইনি। আপনার সন্তুষ্টি লক্ষ্য সকল খাতে ব্যয় করেছি। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি দান করেছো। যে লোকজন বলাবলি করে, সেই তো দানশীল। আর বলা হয়েছে, এরপর তার ব্যাপারে শাস্তি নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে জাহান্নামে টেনে হিসেবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে একটু থামুন, ভেবে দেখুন, জিহাদ, সাদাকা, ইলম শেখানো সবগুলো কিন্তু মহান ইবাদত, গুরুত্বপূর্ণ সৎকর্ম। অথচ আমলকারীর অসৎ নিয়তের কারণে এসব মহান কর্মকাণ্ড যেখানে বিফলে যাচ্ছে, সেখানে অন্যান্য আমলের কথা বাদে। এজন্য মুমিনের সালাত, সিয়াম, হজ, উমরা, যাকাত, সৎ কাজ আদেশ, অসৎ কাজ নিষেধ দেওয়া সহ সকল কাজ আমাদের বিশুদ্ধ নিয়তের উপর গুরুত্ব দিতে হবে। তা আমাদের সচেতনভাবে নিয়তের পরিচর্যা করা উচিত। একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য কাজ করছি কি না, রিয়া বা লোক দেখার জন্য গোপন আশা করছি যাচ্ছে কি না, পর্যবেক্ষণ করা প্রয়োজন। কারণ মানুষ দুর্বল প্রাণী। লোক দেখানোর চেতনা, প্রশংসা কুড়ানো লোক তাদের মধ্যে প্রবাস করাটাই স্বাভাবিক। এই স্বতন্ত্র চেষ্টা ছাড়া এসব থেকে মুক্তি থাকে কোনো সম্পর্কে সম্ভব নয়। একটি আরবি কবিতা আছে, ছোট কিংবা বড় সকলে পেতে চায় প্রশংসার ঢের। ছোট কিংবা বড় সকলে পেতে চায় প্রশংসার ঢের। প্রশংসার লোক সেই তো সহজাত দোষে মানুষের। ইয়াহওয়াই সানা মুবরিজুন ও মুকাসসার, হুব্বু সানাই তবিয়াতুল ইনসান। তাই মানুষেই তার মনে প্রশংসার প্রেম জাগবেই। সচেতন সেই যে এসব দুর্বলতাকে দূরে ঠেলে দিয়ে নিয়তকে নিখাত করেছে, খাঁটি করেছে। নিয়ত কীভাবে করব?